দর্শক, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। প্রধানমন্ত্রীর সভা থেকে ফেরার পথে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক বিজেপি কর্মীর। মৃত ওই বিজেপি কর্মীর নাম মিঠুন সরকার, যার বয়স 30 বছর। তার বাড়ি জলপাইগুড়ি খারিজা বেরুবাড়ি 1 নং গ্রাম পঞ্চায়েতের এলাকায়। জানা গিয়েছে, জলপাইগুড়ি খারিজা বেরুবাড়ি 1 নং অঞ্চল থেকে শতাধিক বিজেপির নেতা কর্মীরা বৃহস্পতিবার বাসলিয়া আলিপুরে প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে গিয়েছিলেন। সভা শেষ হলে সেই বাসে করে ফিরছিলেন তারা। বাসের ভেতরে বেশি ভিড় থাকায় কয়েকজন বাসের সাথে বসেছিলেন। গ্রামে ঢোকার 4 কিলোমিটার আগে তেঁতুলতলা এলাকায় একটি সেতুর উপর থাকা ব্যারিয়ারের নিচ দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। অন্য সবাই মাথা নিচু করে ফেললেও মিঠুন সরকার মাথা নিচু করতে পারেননি। ব্যারিয়ারের লোহার কাঠামোর সঙ্গে মিঠুনের মাথার সংঘর্ষ হয়। রক্তাক্ত হয়ে বাসের ছাদে লুটিয়ে পড়েন তিনি। দ্রুত তাকে ওই বাসে করেই জলপাইগুড়ি শহরে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে আসা হয়, কিন্তু অবস্থা আশঙ্কাজনক হয়। রাতে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়, কিন্তু মেডিকেল কলেজে পৌঁছানোর আগেই পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়। সেই অবস্থাতেই দেহ জলপাইগুড়ি মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার তার দেহের ময়নাতদন্ত করা হবে। ময়না তদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শোকে মুহ্যমান জলপাইগুড়ির বিজেপি নেতাকর্মীরাও। দলের কর্মী, আমাদের দলের সক্রিয় কর্মী তারা। মিঠুন সরকার, 30 বছর বয়স, একটু উদ্যম নিয়ে সকলে খুব উৎসাহ নিয়ে গেছিল এবং ফিরেও এসেছিল। বাড়ির সামনে এসে এত অসাবধানবশত এই দুর্ঘটনা ঘটে যায়। এখন আমরা সকলে ঠাকুরের কাছে প্রেয়ার করছি ছেলে যাতে সুস্থ হয়ে যায়। খুব ক্রিটিক্যাল কন্ডিশন, সঙ্গে সঙ্গে রেফার করা হচ্ছে। সাংসদ চেষ্টা করছেন, জেলা সভাপতি আমাদের তিনিও ফোন করেছেন, বারবার খবর নিচ্ছেন, রাজ্যের থেকেও খবর নেওয়া হচ্ছে। প্রত্যেকেই নর্থবেঙ্গল মেডিকেল কলেজে কথা বলেছে, সেখানে পাঠানো হয়েছে এবং আমাদের প্রতিনিধিরাও সেখানেও আছে। তারা যোগাযোগ করছে ডাক্তারদের সাথে, যাতে তার সব রকম চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমরা আজকে সকলেই আলিপুরদুয়ারে প্যারেড গ্রাউন্ডে নরেন্দ্র মোদীজি সভায় গেছিলাম। আমাদের সকল কর্মীরা ধীরে সুস্থে বাড়ি ফিরে গেছে। আমাদের এই কর্মী মিঠুন সরকারও ঠিক বাড়ির সামনে চলে এসেছিল, তো সে বাসের উপরে ছিল এবং সে খেয়াল করেনি সামনে একটা ব্যারিকেড টাইপের কিছু ছিল, লোহার রেলের যেগুলো থাকে, যে ওভারলোডিং যাতে না যায় কোনো উঁচু জিনিস। সে অসাবধানবশত তার মাথার মধ্যে সেটা বাড়ি খায় বাসের থেকে, এবং মাথার পিছন দিক দিয়ে প্রচুর পরিমাণে ব্লিডিং, খুব খারাপ অবস্থা। তাকে সঙ্গে সঙ্গে আমরা নার্সিংহোমে নিয়ে আসি এবং সাংসদ কথা বলেন, সাংসদ সঙ্গে সঙ্গে মেডিকেল কলেজে কথা বলেছেন। আমরা এখনই মেডিকেল কলেজে তাকে এখান থেকে ট্রান্সফার করা হয়েছে। এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা। সীমিত সময়ের জন্য লোন কাম এক্সচেঞ্জ ধামাকা। প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার। এক্সচেঞ্জ বোনাসে পাবেন 5,000 টাকা পর্যন্ত ছাড়, আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটরসাইকেল। থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্যাঙ্ক পেট্রোল এবং প্রতিটি মোটরসাইকেল ক্রয়ে 500 টাকার পেট্রোল। তাই বিলম্ব নয়, যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা, দেশবন্ধু রোড, হলদিবাড়ি।